আমরা যেন দুনিয়াতে চলে আখিরাত ওয়ালা জীবন তথা দিনদার হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6415 নম্বর হাদিস। প্রকৃত জীবনে যদি জান্নাত পেয়ে যাই, এই জান্নাতের চাবুক রাখার একটা জায়গার ব্যাপারে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতে চাবুক পরিমাণ জায়গা দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। আখিরাতের প্রকৃত জীবন যেন আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারীর 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধ ধরলেন। কোন কোন নুসখা আছে বিমানকিবিয়া, আমার দুই কাঁধ ধরলেন। দুই কাঁধ ধরার পর আমাকে আল্লাহ নবী বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন পথিক মুসাফির। আগন্তুক অপরিচিত, তাহলে আমার পরিচয় কি? তোমার পরিচয় হলো জান্নাতে। আমি মুসাফির মানি, তাহলে আমার আসল ঠিকানা কোথায়? হাদিস দ্বারা বোঝা যায়, তুমি বুঝাইতে চায় প্রতিটা মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। এই জন্য দুনিয়াতে আগন্তুকের মতো থাকা, অপরিচিত ব্যক্তির মতো থাকা, মুসাফিরের মতো থাকা। এই হাদিসের শেষে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা বক্তব্য আছে। ওয়া কানা ইবনে ওমর ইয়াকুলু ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি জীবন থাকতে মরণের অবস্থার জন্য কিছু গ্রহণ করে নাও। এর মানে অসুস্থ হইলে ইবাদত করতে চাইলেও করতে পারবা না বেশি, তাই সুস্থ থাকতে বেশি ইবাদত করো, যেন অসুস্থ অবস্থায় তোমার সওয়াব বন্ধ না হয়। আপনারা এটা বিশ্বাস করেন না? অসুস্থ অবস্থায় যদি সুস্থ অবস্থায় যদি ইবাদত করি, করতে করতে মনে করেন অসুস্থ হয়ে গেলাম, এই মুহূর্তে যদি ইবাদত নাও করতে পারি, আল্লাহ সওয়াব বন্ধ করবে না। সুবহানাল্লাহ। একটা হাদিস শুনেন, তাহলে বিষয়টা স্পষ্ট হবে, বিশ্বাস হবে আপনাদের। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة। কোন বান্দা যখন ইবাদতের উত্তম একটা পদ্ধতি গ্রহণ করে, গ্রহণ করার পর এক বান্দা প্রতিনিয়ত ভালো ভালো ইবাদত করে, সুম্মা মারিদ, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কিলা লিল মালাকিল মুআক্কালি বি, অসুস্থ হয়ে যাওয়ার পর তার সাথে নিয়োজিত যে ফেরেশতা তার সওয়াব লেখে, আমলনামা লেখে, ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উক্তুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। আমার বান্দা সুস্থ থাকার সময় ইবাদত করলে যে সওয়াব তোমরা লিপিবদ্ধ করতা, আমি জানি আমার বান্দা এখন সুস্থ থাকলে এই আমলগুলা করত, অসুস্থতার কারণে করতে পারতেছে না, আমি আল্লাহ তো কম দেই না। আমার বান্দা অসুস্থতার কারণে যে ইবাদতটা এতদিন করত এখন করতে পারে না, সমস্যা নাই ফেরেশতা, তোমরা সওয়াব লেখা বন্ধ করবে না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা শিখলাম, প্রিয় ভাইরা, অসুস্থ অবস্থার আগে সুস্থ অবস্থার সময় কিছু গ্রহণ করা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ হাকিম বাইহাকির একটা বর্ণনা আসছে, قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس। পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কাল মূল্যায়ন করো। দেখেন, আপনি বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পর কয়েক রাকাত নফল নামাজ বেশি পড়তে চাইলেও পারবেন না, কষ্ট হইতেছে, দাঁড়াই থাকতে পারতেছেন না। আপনি বার্ধক্যে পৌঁছার পর 4 রাকাত নামাজ মাঝে মাঝে আপনার স্মরণে থাকে না, কি 3 না 4 রাকাত, কারণ এটা হতেই পারে। বয়স যখন একটা পর্যায়ে বার্ধক্যে পৌঁছে যায়, স্মরণ শক্তি মানুষের কমে যায়। তাই নবী বললেন, বার্ধক্যে পৌঁছার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। 2 নাম্বার,
ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতার অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। এটা আগে বলছি, অসুস্থ অবস্থায় আপনি চাইলেও এত বেশি ইবাদত করতে পারবেন না, সুস্থ অবস্থায় যেই পরিমাণ ইবাদত করতে পারবেন। সুস্থ অবস্থায় 100 বার সুবহানাল্লাহ পড়া আপনার জন্য সহজ, অসুস্থ অবস্থায় 10 বার পড়া আপনার জন্য কষ্টকর। 3 নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে ধনাঢ্য অবস্থাকে তুমি মূল্যায়ন করো, ধনী অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো, টাকা পয়সাটা তুমি মূল্যায়ন করো, সঠিক কাজে কাজে লাগাও। 4 নাম্বার, ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা কাজে লাগাও। দেখেন আপনারা অফিসে রওনা করছেন, কেউ কোথাও রওনা করছেন, আপনি জানেন যে আমার পৌঁছতে আরো 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টা আপনি কি করবেন? আল্লাহর রাস্তায় সময়গুলো নষ্ট করেন না। জান্নাতে জান্নাতি যারা হবে সবার একটা আফসোস থাকবে, সব জান্নাতীদের একটা আফসোস থাকবে, আমি যদি আরেকটু বেশি সুবহানাল্লাহ বলতাম, আমি যদি দুনিয়ার ওই সময়টা কাজে লাগাইতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো একটা উন্নত অবস্থানে আমি থাকতাম। এই আফসোস জান্নাতীরা করবে। এজন্য দুনিয়ার যেই সময়টা আপনার চলে গেল, এই সময়টা ফিরে আসবে না, সত্যি ফিরে আসবে না, এই সময়টার আফসোস আপনার শেষ হবে না। তাই নবী 4 নম্বরে বললেন, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি মূল্যায়ন করো। সহিহ বুখারীর বর্ণনা আছে, 6412 নম্বর হাদিসে আছে, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। 2টি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে, প্রতারণার মধ্যে, অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে উদাসীন। কয়টা? 1 নাম্বার সুস্থতা, 2 নাম্বার অবসর সময়। সুস্থতার নিয়ামতটা মানুষ কাজে লাগায় না, অবসর সময়টা মানুষ কাজে লাগায় না। তাই নবী বললেন 4 নাম্বার, অবসর সময়টা কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। 5, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও, মরার আগে তোমার জীবনটা তুমি কাজে লাগাও। কেউ ভাইরা 5টা প্রশ্ন করার আগে 2 পা নড়বে না। এটা আমাদের হাবিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসেবে এই হাদিসটা আপনাদের সামনে সামান্য বলছে। আল্লাহর হাত আছে কি নাই এই কথা আলোচনা করতে গিয়ে মাখলুকের এই প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। 2416 নম্বর হাদিস তিরমিজি, হযরত আলোচনাটা করছেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। হযরত বুঝাইতেছিলেন এই 5 প্রশ্নের মধ্যে আল্লাহ কেমন, আল্লাহর হাত আছে না নাই, এই প্রশ্ন কি আছে, এটা বুঝাইতেছিলেন সবাই, ঠিক না? আমি কিন্তু বয়ান শুনতেছিলাম। এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছে। 2 নাম্বার, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন সে কোথায় বিনাশ করেছে। 3 নাম্বার, ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। 4 নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ সে কোন খাতে ব্যয় করেছে, এই প্রশ্ন করা হবে। 5 নাম্বার, ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফিমা আলিমা, ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াজ মাহফিলে এসে যা জানছেন তা মানছেন কিনা, এই ব্যাপারে হবে 5ম প্রশ্ন। এই যে ওয়াজ মাহফিলে আসছেন না আপনারা, যা জেনেছেন তা মেনেছেন কিনা, এই প্রশ্ন হবে 5 নাম্বার। তো বলছিলাম দুনিয়ার জীবন আসল জীবন না, প্রকৃত জীবন আখিরাতের জীবন। এই আখিরাতের প্রকৃত জীবনটা যেন আমরা সবাই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এজন্য বলেন আমার সাথে, ধোঁকা খাওয়া যাবে না। বলেন ধোঁকা খাওয়া যাবে না। বলেন দুনিয়া কামাই করতে গিয়ে ধোঁকায় পড়া যাবে না। ধোঁকা হলো আখিরাত ভুলে যাওয়া। দুনিয়া কামাই করা দোষণীয় না, হালাল ভাবে কামাই করা দোষণীয় না, বাকি কামাই করতে গিয়ে ধোঁকা খাওয়া যাবে না। হুজুর ধোঁকা খাওয়া কি? দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া, এটা ধোঁকা খাওয়া। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 4433 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তার থেকে হাদিসটা বর্ণনা করছেন হুমরান ইবনে আবান। এখানে অনেক ওলামা হযরত আছেন, মূল মতনে আছে আন্না আবান। ইমাম বুখারী শেষে বইলা দিছে ইবনে আবান দ্বারা উদ্দেশ্য হুমরান ইবনে আবান। এই হুমরান ইবনে আবান বলেন, আতাইতু রাসূলুল্লাহ আতাইতু উসমান ইবনে আফফান বিতুহুরিন, আমি হযরত উসমান গনির কাছে ওযুর পানি নিয়ে আসলাম। ওয়া হুয়া জালিসুন আলাল মাকাইদি, তিনি আসনে বসা ছিলেন। ওযুর পানি নিয়ে আসার পর আমি তাকে দিলাম, তিনি ওযু করতে লাগলেন।